হঠাৎ করে গরুর ফ্যাপসা আর তিল্লি খেতে ইচ্ছা করেছে। পরে বাবাকে বললাম আজকে 3 দিন যাবৎ পাই না, আজকে পেয়েছে। পরে আস্তটা ধরেই নিয়ে আসছে। বাবা বলে কথা, বাবারা তো এমনই হয় মনে হয়, তাই না? তাদেরকে একটু বললে তারা অনেকখানি নিয়ে চলে আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। তারপরে ফ্যাপসা আর তিল্লি আব্বু কেটে দিল আর আম্মু সিদ্ধ করে নিচ্ছে। কারণ এটার কি প্রসেস আমি এটা জানি না, বিকজ এটার প্রসেসগুলি আমার কখন অ্যাপ্লাই করা হয় না। বাট আজকে ফার্স্ট টাইম আমি এটা রান্না করব। আম্মু সব কিছু প্রসেসগুলি করে দিবে। তারপরে এগুলো সিদ্ধ করে দিচ্ছে, এরপর টুকটাক করে কেটে দিয়েছে। এখন আমাকে বসাতে বলছে। আম্মু বলছে জাস্ট গরুর মাংসের মতন করে এটা রান্না করতে হবে, বেশি পেঁয়াজ মশলা একটু বেশি দিয়ে নাকি এটা রান্না করতে হয়। তো ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এরপর পেঁয়াজের সাথে দারুচিনি, এলাচি সব কিছু, তেজপাতা দিয়ে দিয়েছি, স্বাদমতো লবণ দিয়ে দিব, আদা রসুন সব কিছু দিয়ে পানি দিয়ে কষিয়ে নিব। এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া যা যা দেওয়া লাগে সবগুলি দিয়ে দিব। আর এটারও ইনশাল্লাহ এই রেসিপিটাও আমি শেয়ার করে দিব। এটা সুন্দর মতো নাকি কষিয়ে নিতে হবে, না কষিয়ে নিলে নাকি একটা ব্যাড স্মেল আসবে। তাই আমি ভালো করে মশলা দিয়ে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর সাথে আমি অন্য চুলাতে তিল্লিটা রান্না করবো আমার হাজব্যান্ডের জন্য। ও তিল্লি পছন্দ করে, তিল্লিটা আবার আমি খেতে পারি না। এরপরে আমি গরম মশলার একটু গুঁড়া যেটা ছিল এটা আমি দিয়ে দিয়েছি। এই যে একদম কষানো হয়ে গেছে। এই মুহূর্তে আমি ফ্যাপসাটা দিয়ে দিচ্ছি। আর এটা সুন্দর করে নাকি ক্লিন করতে হয়। আর ক্লিনের ব্যাপারে আমি জানি না, আমার আম্মু আমাকে ক্লিন করে দিয়েছে। আম্মুকে দেখছে অনেকবার ধুতে, কারণ এটা নাকি ক্লিন না করলে কেমন গন্ধ আসে আমি জানি না, আই ডোন্ট নো। বাট এই জিনিসটা খেতে যে এত টেস্ট আমার কাছে অনেক ভালো লাগে আলু দিয়ে। আর এটা ঢেকে দিয়েছি। এই চান্সে আমার হাজব্যান্ডের জন্য তিল্লি নিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, লবণ দিয়ে সব কিছু দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আদা রসুনটা দিয়ে দিব। আর এটা নাকি ভুনা করলেও এটা নাকি অনেক টেস্ট লাগে, একদম কালো ভুনার মতন হয়ে যায়। এটা দিয়ে বিশেষ করে পরোটা খেতে এত মজা লাগে। আমি পরোটা দিয়ে খেতে পারি, কিন্তু ভাত দিয়ে আমার এতটা পছন্দনীয় না। আর এই চুলা এটা আবার একটু নেড়ে দিচ্ছি। এদিক থেকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। দারুচিনি, এলাচি, তেজপাতা, আদা রসুন পেস্ট সব কিছুই দিয়ে দিচ্ছি। দিয়ে পানি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া যার যা এক্সট্রা অরিজিনালি মশলা অ্যাড করার তা আমি করে দিচ্ছি। এরপর কষিয়ে নিব। কষিয়ে তারপর তেলটা দিয়ে দিব। আর এটা নাকি অনেক বেশি টেস্ট লাগে আমার হাজব্যান্ডের কাছে। যদিও আমি কখনোই মেক করিনি, বাট ওনার নাকি আগে পিছে খেয়েছে, তার কাছে নাকি ভালো লেগেছে। আর এদিক থেকে আমার টুনটুনিটা এইখানে ওখানে করে বেড়াচ্ছে। আমি রান্নাঘরে, আমার রান্নাঘর থেকে ডেকে নিয়ে আসছে ঘরে। সে এভাবে করতেছে, তার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। আর এটা এমনভাবে ফুল উঠতেছে মনে হচ্ছে কড়াইয়ের ভিতরে এটা আটবে না, এরকমটা মনে হচ্ছে। আসলে এতটুকু হয়ে গিয়েছে, এতগুলো জিনিস। আর এখান থেকে এটা কষিয়ে মশলাটা, তারপরে তিলিটা দিয়ে দিয়েছি। তিলিটা এখন ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে পানি দিয়ে দিব। এরপরে আমি এখানে ফ্যাপসাটা আমি দেখছি, কিন্তু ফ্যাপসা ভাত দিয়ে খেতে আমার কাছে ভালো লাগে। বাট এটার ভিতরে যে কুচকুচ টাইপের হাড্ডি থাকে, তো এর জন্য। আর আলু ছাড়া তো আমার চলেই না, এই জন্য আমি সাথে কয়েকটা আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে এটা আমি সুন্দর মতন কষিয়ে তারপর পানি দিয়ে দিব। আর 2 চুলে আমি 2টা করে দিয়েছি। আজকাল গরুর মাংসর চেয়ে এগুলার দাম এত বেশি। গরুর মাংস 630 টাকা করে পাওয়া যায়, আর এইগুলো তো পাওয়াই যায় না। তারপরে দাম অলমোস্ট সিমিলারই। এদিক থেকে আম্মু সব থালা বাসন ধুয়ে দিচ্ছে। এরপর আমি তরকারি রান্না করে নিচ্ছি। আমার এদিক থেকে তিল্লিটা হয়ে গিয়েছে। আর তিল্লিটার কালার দেখেন, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও ভারী মেবি টেস্ট হয়েছে। আমার বাবা বলছে অনেক টেস্ট হয়েছে। আর এদিক থেকে আমার ফ্যাপসাটাও হয়ে গিয়েছে, কালারটা অসাধারণ এসেছে। আপনারা কিভাবে রান্না করেন তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো আয়োজন নিয়ে। আল্লাহ হাফেজ।